সমস্ত ওলিয়া উলিয়া কেউ করলেন না পহেলা বৈশাখ। আমি কেমনে করব? পহেলা বৈশাখ, পহেলা মুহররম, পহেলা জানুয়ারি, 31 নাইট, এগুলি মুসলমানের আমল নয়, এগুলি সমস্ত কাফির মুশরিকের আমল। মনে রাখতে হবে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তার মাকতুবাত শরীফের ভিতরে হযরতে আল্লাহর ওলি হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব ফুতুর রব্বানির ভিতরে হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমেরী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মাকতুব, তার কিতাব আনিসুল আরওয়া কিতাব আনিসুল আরিফুন কিতাবের ভিতরে, তারপরে তাফসীর আহমদের ভিতরে সমস্ত আল্লাহর ওলিরা যত কিতাব লিখেছেন সমস্ত কিতাবে এসেছে আমার নবীজির সহিহ মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, বজলুল মজহুদ তার সমস্ত হাদিসের কিতাব যে হাদিসে এসেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির অনুসরণ করবে কোন ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক জিন হোক ইনসান হোক, যেই জাতের অনুসরণ করবে ওই জাতির অন্তর্ভুক্ত তাকে করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলুন। যে জাতির অনুসরণ করবে, যেই জাতির ভক্তি রক্ষা করবে, তার অনুসরণ তার অনুকরণের কারণে কিয়ামতের দিন আল মারউ মা মান আহাব্বা, বুখারীর সেই হাদিস, দুনিয়াতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওয়ালার সাথে আল্লাহর জন্য ভালোবাসা হয়, শয়তান ওয়ালার সাথে শয়তানের জন্য ভালোবাসা হয়। চোরের সাথে ভালোবাসা করলে চোরের সাথে হাসর হবে, ডাকাতের সাথে ভালোবাসা করলে ডাকাতের সাথে হাসর হবে, নন মুসলিমের সাথে অন্তরের ভালোবাসা করলে নন মুসলিমের সাথে হাসর হবে। আপনি নবীর দুশমন যাবতীয় বাতিল 72-এর সাথে মহব্বত রক্ষা করলে তাদের সাথে হাসর হবে, তারা যাবে জাহান্নামে, আপনি যাবেন কোথায়? তারা লিখেছেন পহেলা বৈশাখ উপলক্ষে 31 নাইট অথবা পহেলা জানুয়ারি উপলক্ষে অথবা পহেলা মুহররম উপলক্ষে, দ্যাট মিন্স নওরোজ, কি রোজ? নওরোজ, বাংলা ভাষায় নববর্ষ। এই নববর্ষ উপলক্ষে কেউ যদি নিজের জন্য, পরিবারের জন্য, এলাকার জন্য, নিজের জন্য একটা ডিমের টাকা পরিমাণ অর্থ ব্যয় করে, ওদের 40 বৎসরের জীবনের নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত বাতিল হয়ে যাবে। কয় বৎসরের? কয় বছর ইবাদত করছি আমরা? যার বয়স 60 তারও কি 40 বছর ইবাদত হয়েছে? 20 বছর তো ঘুমাইছেন, 20 বছর ঘুমাইছেন, 10 বছর হাডুডুডু খেলেছেন, কথা কন না কেন? কত রকমের হারাম কাজে মত্ত থেকেছেন, কত রকমের ছলচাতুরি করেছেন, ইবাদত তো করেছেন 60, 70, 80 বছর যদি হয়, 80 বছর মধ্যে আপনার ইবাদত হিসাব করে ঘুষ করে দেখা যাবে 5 থেকে 10 বছর ইবাদত হয়নি, সব গোল্লাই গেছে। এখন আল্লাহর নবীর হাদিসকে মন্থন করে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসকে মন্থন করে সকল আল্লাহ ওয়ালাগণ ফতোয়া দিয়েছেন যদি নওরোজ নববর্ষ উপলক্ষে, এটা যেহেতু ইহুদি নাসারার কাজ, এটা যেহেতু নন মুসলিম মাজুসিদের কাজ, মুশরিকদের কাজ, সেই জন্য এটা যদি কেউ পালন করে, উপরে একটা ডিম পরিমাণ অর্থ যদি কেউ ব্যয় করে, তাহলে সেই ব্যক্তির 40 বৎসরের কবুল ইবাদত নষ্ট হবে। তাহলে আপনারা বুঝেন পান্তা ভাত আর ইলিশ মাছের দাম কত? কোন জায়গায় 20, কোন জায়গায় 30, কোন জায়গায় 40, কোন জায়গায় 50, কোন জায়গায় 100। কথা বলেন না কেন? মারে নিচ্ছে 100 টাকা, কিন্তু আপনার কয় ডিমের দাম গেল? কয় 40 গেছে? কথা বলেন না, দেখেন কথা বলেন, কয় 40 গেল? এক প্লেট থালা, এক থালা পাঁচা পান্তা খাইলেন, আর তার সাথে ইলিশ ভাজা, জীবনে খাননি। এগুলি করানো হয় শুধুমাত্র আপনাকে মুশরিক বানানোর জন্য, এগুলি কোনো আল্লাহওয়ালা বানানোর জন্য করানো হয় না। এই জন্য আমি পায়ে হাত দিয়ে বলছি, সরকারি দল হন, বিরোধী দল হন, যে কেউ হন, মৌলবি মুন্সি হন, সকলের উপরে দায়িত্ব এই সত্যগুলি বলা, এগুলি বলতে হবে, তাহলে আপনি দায়িত্ব মুক্ত হবেন। না যদি বলেন, আল্লাহর কাছে আপনাকে ধরা খেতে হবে। ঠিক না? ঠিক জোরে বলুন। যে কেউ হন বলতে হবে সত্য বলা উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তান, বোবা শয়তান হয়ে 1,00,000 বছর বাঁচার চাইতে কুকুরের জীবন ভালো, কারণ কুকুর জাহান্নামে যাবে না, বোবা শয়তান জাহান্নামে যাবে। সত্য বলা উত্তম জিহাদ, 1 সেকেন্ড বেঁচে আল্লাহর জান্নাতে চলে যান, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই।
সেই জন্য পহেলা বৈশাখ আপনি আমি পালন করতে পারবো না, সম্ভব নয়। তবে আমরা জুলুম করব না। আপনি করছেন, আমি দায়িত্ব আমার পালন করলাম, এরপর আপনি করবেন, আপনি ধরা খাবেন, আমার কি করা আছে, ঠিক না ঠিক? কিন্তু আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না ইনশাআল্লাহ। সোনার ভাইরা, আল্লাহর নবী যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারক ইরশাদ করলেন কোরআন শরীফের ভাষায়, ওয়া মাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 85 রব্বুল আলামিন বললেন মদিনায় অবতীর্ণ সূরা দিয়া, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, মুত্তাকিরা, তোমরা যদি আল্লাহ ওয়ালা দাবি করো, যদি আল্লাহ এবং রাসূলের সাথে দায়বদ্ধ হওয়া দাবি করো, খবরদার কোন সময়ে তোমরা কাফির মুশরিক বেদিন বদ্দিনের কোন নিয়ম নীতি ব্যবহার করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। যদি আমার ইসলামের নিয়ম নীতি ছাড়া, কোরআনের নিয়ম নীতি ছাড়া, হাদিসের নিয়ম নীতি ছাড়া, আল্লাহ এবং রাসূল প্রদত্ত নিয়ম নীতি ছাড়া যদি অন্য কোন নিয়ম নীতি তোমাদের জীবনে, তোমাদের কার্যকরী ভূমিকায় রাখো, আমার আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহুম, এটা তোমাদের আল্লাহর পক্ষ থেকে কোনদিন কবুল করা হবে না। দুনিয়াতে এবং আখিরাতে যতই মৌলভী মুন্সি, যতই আল্লাহ ওয়ালা দাবি করো, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওরা দুনিয়াতে এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াতে আযাব গজব পাবে, গায়বী মদদ বন্ধ হয়ে যাবে, অশান্তি তার ভিতরে কাজ করবে, আখিরাতে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই ক্ষতিগ্রস্ত মানুষগুলির সাথে তারাও শামিল হয়ে যাবে, যারা নামে ইসলামের নামে যাবতীয় গায়রে ইসলামকে প্রাধান্য দিবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কোরআন বলছে, কে বলতেছে? কোরআন শরীফ বলছে, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ব্যতীত কেউ অন্য কিছুকে দিন হিসেবে গ্রহণ করা। আজকে টিভির পর্দা যে মুন্সিরা ওয়াজ করতেছে, এটাকে ইসলামের নামে কয়, এটা মিডিয়া, প্রচার মিডিয়া। কি মিডিয়া জোরে বলেন? প্রচার মিডিয়া। নবীর লাগলো না? তুমি নবীর চেয়ে বড় প্রচারক, সাহাবীর চেয়ে বড় প্রচারক, লক্ষ কোটি রহমতের আল্লাহ পাকের ওলিদের চেয়ে বড় প্রচারক তোমরা। হাই হাই প্রচারক, এটা পিচিং মিডিয়া। এই মিডিয়া করতে হবে, এ যুগে লাগবে। তার মানে এ যুগে আল্লাহ এবং আল্লাহ রাসূল তুমি নিজেই হয়ে গেছো। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নিষিদ্ধ করলেন, আল্লাহ রাসূল নিষিদ্ধ করলেন, আর তুমি সেটাকে বলছো এ যুগে লাগবে পিচিং মিডিয়া। আল্লাহ বললেন সত্য ইসলাম যদি জানতে চাও, সত্যবাদী আল্লাহ ওয়ালাদেরকে মিডিয়া বানিয়ে নাও। আবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আর এই ওসিলার কথা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার ফতহুর রব্বানির ভিতরে এবং বুনিয়াতুত তালিবিনের ভিতরে, হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি রাহমাতুল্লাহ তাআলা আরিসুল আরওয়া কিতাবের ভিতরে এবং তার তাফসীর আহমদীর ভিতরে, হযরতে মুজাদ্দিদ আল ফিসাই রাহমাতুল্লাহ তাআলা মাকতুবাত শরীফের ভিতরে, হযরতে মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া সিদ্দিকিয়ার ভিতরে, হযরতে রুহুল আমিন বশির হাদি রাহমাতুল্লাহ আলাইহি যিনি হলেন 22 মন 23 কিতাবের হাফেজ, যিনি হলেন হাফিজুল হাদিস, রুহুল আমিন বশির হাদি রাহমাতুল্লাহ আলাইহি যিনি আল্লাহর হাবিবের প্রতি মিয়াত কিয়াম দরুদ সালাম পড়তে পড়তে 500 বারের বেশি স্বপ্নে দেখেছেন। সেই রুহুল আমিন বশির হাদি রাহমাতুল্লাহ তার ফতোয়া আমিনিয়ার ভিতরে পৃথিবীর যত হক্কানি ওলি আউলিয়া আপনারা খেয়াল করে দেখুন, ফতোয়া আলমগিরি, ফতোয়া শামী, ফতোয়া আব্দুল মুহতার, ফতোয়া আব্দুল মুখতার, ফতোয়া কাজী খান, আসানুল ফতোয়া, যত ফতোয়ায় সমস্ত ফতোয়ার কিতাব একমত হয়ে গেল। ওসিলা তালাশ করার অর্থ হলো ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। কোরআন শরীফের সূরা লোকমানের 15 নম্বর আয়াত শরীফ, তোমরা সেই আল্লাহওয়ালাদেরকে অনুসরণ করো যে আল্লাহওয়ালা চল
ছলচাতুরি বাদ দিয়ে, ধাপ্পাবাজি বাদ দিয়ে, দুনিয়ার কোন শক্তিকে ভয় না করে এককভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য ইসলাম কথা বলে, সত্যের উপর মানুষকে চালানোর চেষ্টা করে, আল্লাহমুখী হয়ে গেছে, ওই আল্লাহওয়ালার অনুসরণ করো। এমন আল্লাহওয়ালা হচ্ছে সত্যিকারে ইসলাম পাওয়ার মিডিয়া।